আসসালামু আলাইকুম। বড় মাছের থেকে ছোট মাছ কে বেশি পছন্দ করেন? আমার কিন্তু বড় মাছের থেকে ছোট মাছ খেতে বেশি ভালো লাগে। তাই আমি ছোট মাছ বেশি রান্না করে থাকি। আর এই শীতকালে দেশি ধনেপাতা দিয়ে ছোট মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো সেরকমই একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি নদীর ছোট মাছ নিয়ে নিয়েছি। আর এই মাছগুলোর নাম আমি জানি না। যদি কেউ জেনে থাকেন কমেন্ট করে জানিয়ে দিবেন। এগুলো দেখতে কিছুটা মলায়া মাছের মতো। মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নায় চলে যাচ্ছে। চুলায় একটি কড়াই বসিয়ে সেটাকে গরম করে নিয়েছি। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর আজকে ছোট মাছগুলোকে আমি ভেজে রান্না করব। সেই জন্য কড়াইতে যাতে মাছগুলো না লেগে যায় তাই একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে তারপরে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি শুধু এক পিঠ ভালোভাবে ভেজে উঠিয়ে নিলাম। অপর পিঠ ভাজতে হবে না। এক পিঠ ভালোভাবে ভেজে উঠিয়ে নিয়েছি আর এক পিঠ ভেজে নিয়েছি আর এক পিঠ দিয়ে দিলাম। এই তো এভাবে সবগুলো মাছ উঠিয়ে নিলাম ভেজে। এখন রান্নার জন্য কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এই পর্যায়ে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ছোট মাছে পেঁয়াজ একটু বেশিই লাগে। এখন পেঁয়াজটা দ্রুত নরম হওয়ার জন্য কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন ১ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটাটাকে কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে এখন সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব তাই যাতে পুড়ে না যায়। এখন ১ চা চামচ করে হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে দিলাম। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন কিছুটা আলু কুচি দিয়ে দিলাম। ছোট মাছে আলু কুচি দিলে খেতে ভালো লাগে। আর আলু কুচিগুলোকে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এখন সামান্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এই তো অল্প কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। বাকিটা রান্না হতে হতে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে একটা টমেটোকে পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম। এখন ২-৩ টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব এবং কষিয়ে নিব। এই তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেড়ে নিচ্ছি সবকিছু। আর সবকিছু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের পানি দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর বাটিটা ধুয়ে আরেকটু পানি দিয়ে দিলাম, সামান্য একটু। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ৫ মিনিটের মতো রান্না করে নিব। ৫ মিনিট হয়ে গেলে এখন দেশি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। শীতকালে ছোট মাছ রান্নায় দেশি ধনেপাতা দিলে স্বাদটা অনেক বেড়ে যায়। এই তো আমার মজাদার আলু, টমেটো, দেশি ধনেপাতা দিয়ে ছোট মাছ রান্না হয়ে গেল। আর এই ছোট মাছ রান্নাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর তার পাশাপাশি পেজটাকে ফলো করে দিন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।